ভূপতিনগরে আক্রান্ত এনআইএ, ইডির পর এবার আক্রান্ত এনআইএ। সন্দেশখালীর কায়দায় ভূপতিনগরে হামলা, থানায় অভিযোগ দায়ের এনআইএ আধিকারিকদের। এনআইএ আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানায় আইপিসির বেশ কিছু ধারায় ইতিমধ্যেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। প্রধান অভিযুক্ত মনোব্রত জানা, তার পরিবারের সদস্য সহ অন্যান্য অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, যেমনটা দেখা গেল 5ই জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি আজ হলো 6ই এপ্রিল, ঠিক একই কায়দায় এবার কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উপর হামলা। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে, ঠিক কি কি অভিযোগ উঠে আসছে তোমার কাছ থেকে জানবো বিস্তারিত। ধারাগুলো একবার জানাবো। 341, 332, 353, 186, 323, 427, 34 আইপিসি এবং সেকশন নাম্বার 3 পিডিপিসি অ্যাক্টে যে অজ্ঞাত পরিচয় এবং প্রাইম অ্যাকিউজ মনোব্রত জানা, এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার এনআইএ অফিসে তাদেরকে নিয়েও আসা হয়েছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর বা যেটা এনআইএ সূত্রে খবর, যে আজকে যখন এনআইএ এর আধিকারিকরা তদন্তের জন্য ভূপতিনগরে পৌঁছন, সেই সময় ভূপতিনগর থেকে বেরোনোর সময় দুজনকে যখন আটক করা হয়, বের করে নিয়ে আসার সময় ক্ষুব্ধ বেশ কিছু জনতা, তারা গ্রামবাসী বলা যেতে পারে, তারা আচমকাই চড়াও হন এই এনআইএ আধিকারিকদের ওপরে। গাড়িতে ইট ছোড়া হয়, দুজন এনআইএ আধিকারিকের মাথাও ফাটে। ফলে কিছু মাস আগে আমরা সন্দেশখালী সরবেরিয়ার আকন্দি পাড়ায় গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর যেভাবে হামলা হয়েছিল, ঠিক একই রকম ভাবে এই ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে ভূপতিনগরের ক্ষেত্রে। ফলে ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে তো পেশ করা হবেই, এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা ঘটনার সময় ছিলেন, মানে যেভাবে এনআইএ আধিকারিকদের উপরে হামলা হয়েছে, গাড়িতে ইট ছোড়া হয়েছে, মাথা পেটেছে দুই আধিকারিকের, এবং পারিপার্শ্বিক অর্থাৎ সার্কামস্ট্যান্সিয়াল যে সমস্ত এভিডেন্স, সেই এভিডেন্সের উপর ভিত্তি করে বাকিদের শনাক্তকরণের কাজও করবেন এনআইএ এর আধিকারিকেরা। শাহানা, একেবারেই অনেক ধন্যবাদ অভিরূপা তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা সাহার সঙ্গে।